আসসালামু আলাইকুম। আজকে আমরা Adobe Illustrator এর ক্রিয়েট ক্লিপিং মাস্ক সম্পর্কে জানবো। তো ক্রিয়েট ক্লিপিং মাস্ককে যেকোনো শেপের মধ্যে আমরা ছবি বসাইতে পারি। আমি এখানে একটা ছবি নিয়ে নিছি। আর আমরা একটা এখান থেকে সার্কেল নিলাম। আমাদের অনেক জায়গায় শেপের মধ্যে ছবি বসানোর দরকার হয় ডিজাইনে। এই কাজটা আমরা করব হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্কের মাধ্যমে। আমরা একটা সার্কেল নিলাম। সাপোজ আমি এই বৃত্তের মধ্যে এই ছবিটাকে বসাবো। এখানে আমি একটা বৃত্ত নিয়ে নিলাম শুরুতেই। একটা ছবি নিয়ে নিলাম। দেখেন ছবিটার উপরে এই যে ক্রস চিহ্ন আসছে। তো এই ক্রস চিহ্ন আসা মানে এটা একটা আনএমবেডেড ছবি। তো এটাকে এমবেড করতে হবে। তো এই যে আমাদের ইলাস্ট্রেটরের অপশন বারে এমবেড নামে একটা অপশন আছে। তো এমবেডের উপরে ক্লিক করলেই আমার এই ছবিটা এমবেড হয়ে যাবে, ক্রস চিহ্নটা চলে যাবে। এরপরে আমরা কি করব, এই আমাদের শেপটাকে ছবিটার উপরে রাখতে হবে। শেপটাকে কোথায় রাখতে হবে? ছবিটার উপরে। শেপ যদি ছবির নিচে থাকে তাহলে কিন্তু হবে না। যেমন শেপটাকে আমি ছবির নিচে পাঠিয়ে দিই। এই যে শেপটা এই অবস্থায় থাকলে কিন্তু আমার ক্লিপিং মাস্ক হবে না। যেমন আমি রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক এটাতে ক্লিক করলে দেখেন এখানে লেখা উঠতেছে যে ক্যান নট মেক ক্লিপিং মাস্ক, দ্য টপ সিলেক্টেড অবজেক্ট মাস্ট বি এ পাথ, এ কম্পাউন্ড শেপ, এ টেক্সট অর এ গ্রুপ। মানে ক্লিপিং মাস্ক করার জন্য ছবির উপরে আপনার যে কোনো শেপ থাকতে হবে। অর্থাৎ শেপ যদি নিচে থাকে তাহলে আমাদের ক্লিপিং মাস্ক হবে না। আমাদের সবসময় এটা খেয়াল রাখতে হবে ক্লিপিং মাস্ক করার ক্ষেত্রে শেপটা যেন অবশ্যই উপরে থাকে। তো আমরা অ্যারেঞ্জ করে উপরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করে উপরে উঠাইতে পারি। তো আমরা শেপটাকে উপরে রেখে আর ছবিটাকে নিচে রেখে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে শেপ এবং ছবি দুইটাই সিলেক্ট করব, অথবা ছবি সিলেক্ট করে শিফট ধরে উপরের শেপটাকে সিলেক্ট করব। তারপরে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। বৃত্তের ভেতর দিয়ে আমরা এখন ছবিটা দেখতে পাচ্ছি, বাইরের কোনো কিছু কিন্তু দেখতে পারতেছি না। তো আমরা যদি মনে করি যে আমাদের ছবির পজিশন ঠিক মতো বসে নাই, বৃত্তে মাথাটা আর একটু ডানে বা বামে সরে গেলে ভালো লাগতো, সেক্ষেত্রে আমরা কি করব, ছবির উপরে ডাবল ক্লিক করব। ছবির উপরে ডাবল ক্লিক করলে এখন দেখেন বৃত্তের মধ্যে আমরা ছবিটাকে মুভমেন্ট করতে পারতেছি। তো আমরা চাইলে আমাদের ছবিটাকে পছন্দ মতো পজিশনে বসাইতে পারি। কিভাবে? ছবির উপরে ডাবল ক্লিক করলে তবে আমরা ছবিটাকে নড়াইতে পারতেছি। দেখেন বৃত্তটা কিন্তু নড়তেছে না, ছবিটা আমার মুভমেন্ট হচ্ছে। আবার বের হবো কিভাবে? বাইরে ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি আবারও দেখাইয়ে দিই। ছবির উপরে ডাবল ক্লিক করলে আমরা ছবিটাকে পজিশন মতো বসাইতে পারবো, ইচ্ছা মতো বসাইতে পারবো শেপের মধ্যে। আর কাজ হয়ে গেলে আমরা বাইরে ডাবল ক্লিক করে দেবো। তো এটা ছিল আমাদের একটা শেপের মধ্যে ছবি বসানো। আমরা যখন একাধিক শেপের মধ্যে একটা ছবি বসাবো, সেক্ষেত্রে আমাদের একটু কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে কম্পাউন্ড পাথ। তো এখন আমরা দেখবো যে একাধিক শেপের মধ্যে কিভাবে একটা ছবি বসাইতে হয়। তো আমি একটা এখানে ছবি নিয়ে নিছি। এই ছবিটাকে আমি এমবেড করে নেই। এরপরে আমি একাধিক শেপ, অর্থাৎ প্রথমে তো আমরা দেখলাম যে একটা বৃত্ত দিয়ে কিভাবে ক্লিপিং মাস্ক করতে হয়। তো আমি এখানে কয়েকটা বৃত্ত নিয়ে নেই। আমি একটা বৃত্ত নিয়ে কপি করে নিলাম। তো এখানে আমি ৩ টা বৃত্ত নিলাম। অর্থাৎ আমার এখানে ৩ টা শেপ আছে এবং ছবি আছে একটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে ক্লিপিং মাস্ক করতে পারি? আমি যদি সবগুলাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করি, সেক্ষেত্রে একটা শেপের সাথেই কিন্তু ক্লিপিং মাস্ক হচ্ছে। বাকি ২ টা শেপের মধ্যে কিন্তু কিছু আমি দেখতে পারতেছি না। তো আমি যদি সবগুলা শেপের সাথে ক্লিপিং মাস্ক করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের আগে শেপগুলাকে কম্পাউন্ড পাথ করে নিতে হবে। তো আমরা প্রথমে সবগুলা শেপ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব অবজেক্ট মেনুতে। অবজেক্ট মেনু থেকে কম্পাউন্ড পাথ। অবজেক্ট মেনু থেকে কম্পাউন্ড পাথ। কম্পাউন্ড পাথ থেকে মেক। মেকে ক্লিক করলেই আমার এগুলা কম্পাউন্ড পাথ হয়ে যাবে। অর্থাৎ এখন এগুলা ৩ টা মিলে একটা শেপে যে আমি একটার উপরে ক্লিক করতেছি, ৩ টাই সিলেক্ট হচ্ছে। তো আমরা এখন কি করব? এই শেপগুলা সিলেক্ট করে শিফট ধরে ছবি সিলেক্ট করলে, অথবা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ছবি এবং শেপ উভয় সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলে দেখেন আমার এখন একটা ছবি ৩ টা শেপের সাথে ক্লিপিং মাস্ক হয়ে গেল। তাহলে আমরা যদি একাধিক শেপের সাথে ক্লিপিং মাস্ক করতে চাই, তাহলে শেপগুলোকে সিলেক্ট করে আগে কম্পাউন্ড পাথ করে নিতে হবে। আর যদি আমরা ক্লিপিং মাস্ককে রিলিজ করতে চাই, তাহলে রাইট ক্লিক করে এই যে রিলিজ ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করলেই আবার ক্লিপিং মাস্ক থেকে এগুলো বের হয়ে আসবে। তো আমরা এতক্ষণ দেখলাম যে রাইট ক্লিক করে কিভাবে ক্লিপিং মাস্ক করা যায়। এখন আমরা দেখবো যে কিভাবে লেয়ার্স প্যানেলের মাধ্যমে ক্লিপিং মাস্ক করা যায়। তো আমি উইন্ডো থেকে লেয়ার্স প্যানেলটা নিয়ে আসি। তো আমি এই যে লেয়ার্স প্যানেলটা নিয়ে আসলাম। আমি যদি চাই যে এই শেপ এবং এই ছবি এই দুইটাকে ক্লিপিং মাস্ক করব, তাহলে আগে শেপ এবং ছবি দুইটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে আমার
লেয়ার্স প্যানেলের নিচে দেখেন একটা বাটন আছে, নাম হচ্ছে মেক রিলিজ ক্লিপিং মাস্ক। মেক রিলিজ ক্লিপিং মাস্ক একটা বাটন আছে, এখানে ক্লিক করলেই আমার এটা ক্লিপিং মাস্ক হয়ে গেল। যদি কেউ রাইট ক্লিকে মেক ক্লিপিং মাস্ক খুঁজে না পান তাহলে লেয়ার্স প্যানেল থেকে করবেন। তো আমার এখানে দুইটা ছবিটা এবং শেপটা যেহেতু একই লেয়ারের মধ্যে ছিল, তাই আমার আর নতুন করে কিছু সিলেক্ট করা লাগে নাই, শুধু একটা লেয়ার সিলেক্ট করলেই হবে। আমার যেহেতু এখানে একটাই লেয়ার, তো আপনাদের ছবি এবং শেপ একই লেয়ারের মধ্যে রাখবেন। একই লেয়ারের মধ্যে রাখার পরে লেয়ারটাকে সিলেক্ট করবেন। লেয়ারটাকে সিলেক্ট করলে এখানে মেক রিলিজ ক্লিপিং মাস্ক বাটনটা এনাবল হবে। তখন এখানে ক্লিক করলে জাস্ট ওয়ান ক্লিকে এখানে সিলেক্ট করে জাস্ট ওয়ান ক্লিকেই ক্লিপিং মাস্ক হয়ে যাবে। তো আবার যদি এখানে ক্লিক করেন তাহলে আবার এটা রিলিজ হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।